আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 এর পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্যে থেকেই পরীক্ষায় আসবে। আর আমি যে প্রশ্নটি তৈরি করেছি এই নমুনা প্রশ্ন অনুযায়ী প্রশ্ন কাঠামো এমনই থাকবে, কিন্তু ভিতরের প্রশ্নগুলো শ্রেণী শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে। তাহলে প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 নমুনা প্রশ্ন, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী পঞ্চম, পূর্ণমান 100 অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে, সময় 2 ঘন্টা। এক দাগে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 10 নম্বর। এক দাগে দিয়েছি আমাদের পালনকর্তা কে। এখানে 4টি অপশন দেওয়া আছে, আব্বা আম্মা, আল্লাহ তাআলা, ডাক্তার, পীর মুর্শিদ। সঠিক যে উত্তরটি হবে এটার উত্তর কি হবে? আল্লাহ তাআলা। তাহলে এক দাগ দিয়ে উত্তর লিখে শুধু খ লিখে আল্লাহ তাআলা লিখে দিবে, পুরো প্রশ্ন লিখতে হবে না, শুধু উত্তরের অপশনটি খাতায় লিখবে। 2, আল আসমাউল হুসনা বলা হয় কাকে? 3, খালিক শব্দের অর্থ কি? 4, বাসিরুন শব্দের অর্থ কি? 5, সামিউন শব্দের অর্থ কি? 6, সর্বশেষ নবীর নাম কি? 7, কাদিরুন শব্দের অর্থ কি? 8, ইবাদত শব্দের অর্থ কি? 9, ইসলাম কয়টি রুকনের উপর প্রতিষ্ঠিত? 10, 5 ওয়াক্ত সালাতে কত রাকাত ফরজ? 2 দাগে থাকবে শূন্যস্থান পূরণ করো। এখানে 10টি শূন্যস্থানে প্রতিটিতে 1 নম্বর করে, 10 নম্বর। কত দিয়েছি? ড্যাশ ইমানের অঙ্গ। খ, সালাদ দ্বীন ইসলামের ড্যাশ। গ, সালাদ ড্যাশ চাবি। ঘ, ড্যাশ মানে সংক্ষিপ্তকরণ। ও, জীবনে ড্যাশ হজ করা ফরজ। চ, আনুগত্যের জন্য ড্যাশ প্রয়োজন। ছ, আল্লাহ তাআলা সুখে ড্যাশ গুণাবলী করতে হবে। বর্গীয় জ, আল্লাহ তাআলা আমাদের ড্যাশ। ঝ, আমরা একমাত্র আল্লাহ তাআলার ড্যাশ করব। ইও, আমাদের কথা দিয়ে কথা ড্যাশ। 3 দাগে আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এখানে 10টি থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 10 নম্বর। যদি বাক্যটি সঠিক হয় তাহলে লিখবে শুদ্ধ, আর যদি ভুল হয় তাহলে লিখবে অশুদ্ধ। কতে দিয়েছি? মহান আল্লাহ সহনশীলতা পছন্দ করেন। খ, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। গ, আল্লাহ গাফিরুন অর্থ আল্লাহ দয়ালু। ঘ, জাহান্নাম হলো শান্তির স্থান। ও, হাদিস মানে আল্লাহর বাণী। চ, আল্লাহ তাআলা অনুগত্যের নামই হচ্ছে ইবাদত। ছ, ইবাদতে আল্লাহ খুশি হন না। বর্গীয় জ, ইমানের পরই সালাতের স্থান। ঝ, ইবাদত শব্দের অর্থ আনুগত্য। ইয়, হজের ফরজ 6টি। তারপরে 4 দাগে আসবে বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশে মিল করো। এখানে 5টি মিল করতে হবে, প্রতিটিতে 2 নম্বর করে, মোট 10 নম্বর। বাম পাশে আছে গাফিরুন অর্থ। খ, হালিমুন অর্থ। গ, রাসূল অর্থ। ঘ, জান্নাত অর্থ। ও, জাহান্নাম অর্থ। আর ডান পাশে আছে চিরস্থায়ী সুখের স্থান। 2 এ বার্তাবহ। 3, অতি ক্ষমাশীল, অতি সহনশীল, আর চিরস্থায়ী কষ্টের স্থান। 5 দাগে আসবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 10টি প্রশ্নের প্রতিটিতে 3 নম্বর করে, মোট 30 নম্বর। কতে দিয়েছি ঈমান শব্দের অর্থ কি? খ, সারা বিশ্বের পালনকর্তা কে। গ, আমাদের দ্বীনের নাম কি। ঘ, আমরা কি বলে আল্লাহর শুকর আদায় করব। ও, আখিরাত মানে কি। চ, ইবাদত কাকে বলে। ছ, আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন। বর্গীয় জ, ইসলামের রুকন কয়টি ও কি কি। ঝ, 5 ওয়াক্ত সালাতের নাম লিখো। ইও, সালাতের নির্ধারিত সময়গুলো কি কি। এবং 6 দাগে থাকবে বর্ণনামূলক প্রশ্নের উত্তর, যে কোনো 5টি, অর্থাৎ বড় প্রশ্নের উত্তর 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটিতে 6 নম্বর করে, 30 নম্বর। কতে দিয়েছি ইবাদতের তাৎপর্য বর্ণনা করো। খ, সালাতের গুরুত্ব বর্ণনা করো। গ, মুখ, দাঁত, হাত ও পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরুত্ব বর্ণনা করো। ঘ, আল্লাহ ক্ষমাশীল তা বুঝিয়ে লেখো। ও, আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য আমাদের কি কি করা জরুরি, কি কি জানা জরুরি। চ, মুমিন কাকে বলে, ঈমানের ফল কি। ছ, সারা বিশ্বের পালনকর্তাকে, তার লালন পালনের পদ্ধতি 4টি বাক্য লিখুন।
তাহলে আমি যে নমুনা প্রশ্ন দিয়েছি এই নমুনা প্রশ্নের উপর বাসায় পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও জানাবে। আর এই পরীক্ষাটির মাধ্যমে নিজেদের প্রস্তুতি সম্পর্কেও বুঝতে পারবে। তো প্রথম প্রান্তিকের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী পড়তে থাকুন। আশা করছি সকলে একটি ভালো পরীক্ষা দিবে এবং ভালো রেজাল্ট করবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।